আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পরও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝে না দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়ে দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান নিয়েছে ঢাকাবাসী নাগরিকরা। সকাল ৯টার আগেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বাসিন্দারা মিছিল সহ নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন। বক্তারা বলেন, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচনে ফলাফল জালিয়াতি করে ইশরাক হোসেনকে হারানো হয়েছিল। তখনই ইশরাক হোসেন আইন মেনে মামলা করেছিলেন। অভ্যুত্থানের পর আদালত সেই মামলার রায়ের আগের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করলেও শপথে টালবাহানা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় আদালতের রায় না মানায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটাররা। দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি কথা বলছি তার সাথে। মিরাজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই যে নগর ভবনের সামনে যে অবস্থান কর্মসূচি, তার এখন কি অবস্থা? আমাদের সবশেষ পরিস্থিতি জানাবেন সেখানকার। সবশেষ পরিস্থিতি সেটা হচ্ছে যে এই ৫-১০ মিনিট আগে এই নগর ভবনের যেই প্রধান ফটক, সেই ফটকটি খুলে এই ঢাকাবাসী, পুরান ঢাকা বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগরবাসী ভোটাররা, তারা নগর ভবনের ভেতরে প্রবেশ করেছেন। এর আগে সকাল থেকেই আসলে এই প্রধান ফটকটি তালাবদ্ধ ছিল, ভেতর থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে পূর্ব ঘোষণা অনুযায়ী এই নগর ভবনের ভেতরের প্রথম যেই ফ্লোরটি বা নিচতলাতে এখানে এই অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু সকাল থেকে তালাবদ্ধ থাকার কারণে এই পুরান ঢাকার যেই ভোটাররা বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সাধারণ নাগরিকরা, তারা মূলত এই প্রধান যে সড়কটি আছে বঙ্গবাজার থেকে গুলিস্তান পর্যন্ত, এই সড়কে তারা অবস্থান করছিলেন সকাল থেকে। এবং তারা যেটি দাবি জানাচ্ছিলেন গতকালের ধারাবাহিকতা, আজকে তারা যেটি বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে প্রজ্ঞাপন হওয়ার পরে জনপ্রতিনিধিদেরকে শপথ গ্রহণের ব্যবস্থা করা এবং সেই শপথ গ্রহণের মাধ্যমে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিতে জনপ্রতিনিধিদেরকে। কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যেহেতু আদালতের মাধ্যমে তিনি রায় পেয়েছেন এবং তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রজ্ঞাপনও জারি করেছে নির্বাচন কমিশন, সেই ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল যে নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী তখনই তাকে শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন করে এই নগরের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, নগর ভবনের দায়িত্ব বুঝিয়ে দেয়। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেটি না করে নানা রকম অজুহাত এবং টালবাহানা করছেন বলে এই অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকার সাধারণ যেই ভোটাররা, নাগরিকরা, তারা সেটি দাবি করছেন। এবং তারা যেটি বলছেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ২০২০ সালের ১ ফেব্রুয়ারি সেই নির্বাচনে তখন এই ভোটাররা, সাধারণ ভোটাররা নানা বাধা বিপত্তি অতিক্রম করে তারা ভোট দিয়েছিলেন, কিন্তু সেই ভোটের ফলাফল তখন পরিবর্তন করে ফেলা হয়। তখনকার নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট তখনকার যে সরকারি কর্মকর্তারা ছিল, তারা শেখ তাপসকে বিজয়ী ঘোষণা করেছিল। এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তখনই আইন অনুযায়ী মামলাটি করেছিলেন এবং সেই মামলা পরবর্তীতে, অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, তখন তারা এই মামলাটি আবারও সচল হয় এবং সচল হওয়ার পরে সাক্ষী প্রমাণ এবং যুক্তিতর্ক উপস্থাপনের ভিত্তিতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বিজয়ী মেয়র হিসেবে আদালত ঘোষণা করেন। ঘোষণা করার পর নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু তারপরেও স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ গ্রহণ না করিয়ে এখানে টালবাহানা করছে। এমনটি আসলে এই অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া যারা ঢাকার বাসিন্দারা, দক্ষিণের যারা ভোটাররা, তারা সেই দাবিটি করছেন। তবে তারা যেটি বলছেন যে অনতিবিলম্বে বা দ্রুত সময়ের মধ্যে শপথ গ্রহণ এবং এই দায়িত্ব, মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে সেই দায়িত্ব সরকারকে নিতে হবে এবং সরকার যে আইন আদালত মানছে না সেটি প্রমাণ হবে বলে এই ভোটাররা এবং ঢাকাবাসী তারা সেই অভিযোগটি করছেন বা সেই দাবিটি করছেন এবং এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। টিনা, এই ছিল আমার কাছে ঢাকা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। নগর ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিরাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে আজ অর্ধ দিবস বন্ধ বিশ্ববিদ্যালয়। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, শুনতে পাচ্ছেন? আজ তো অর্ধ দিবস বন্ধ ঘোষণা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। এর মাঝে ছাত্রছাত্রীরা কি নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেছে কিনা, কিংবা আরও জানতে চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কোনো রকম নতুন কিছু জানানো হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে?
জি, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী সাম্য হত্যার তাকে শ্রদ্ধা জানিয়ে আজকে বিশ্ববিদ্যালয়ে অর্ধদিবস ক্লাস এবং পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শোক ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যেহেতু ক্লাস এবং পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে সেহেতু শিক্ষার্থীদের আসলে আনাগোনা খুব একটা নাই বললেই চলে। খুব আমরা ক্লাসরুমগুলো দেখেছি বেশ ফাঁকা। আপনাকে যদি একটু দেখাই, ক্লাসরুমগুলো খোলা আছে, তবে আসলে কোনো শিক্ষার্থী আসলে আসছেন না, যেহেতু 1টা পর্যন্ত বন্ধ থাকবে। এজন্য তারা তাদের যে ক্লাস এবং পরীক্ষা সবগুলোই কিন্তু স্থগিত রাখা হয়েছে। একই সাথে আজকে বিশ্ববিদ্যালয়ের শোক পালন করা হচ্ছে। আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের আসলে এই পরিস্থিতিতে গতকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি তারা একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত কিন্তু হয়েছে, যেমন রাজু ভাস্কর্যের পেছনের যে গেটটি আছে সেটি বন্ধ রাখা এবং সরোয়ার্দী উদ্যানে সিসিটিভি লাগানো এবং সেখানে প্রশাসনের নজরদারি বাড়ানো এবং একটি পুলিশ বুথ করা সহ বেশ কিছু সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে সাম্য হত্যার পরে। এবং আজকে আপনি যেটি বলছিলেন যে নতুন কোনো কর্মসূচি নেওয়া হয়েছে কিনা, আজকে ছাত্র দল আজকে সিনেট ভবনের সামনে 11টার সময় কালো ব্যাজ ধারণ করবে এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাম্য হত্যার ঘটনায় শোক দিবস এবং অর্ধদিবস ক্লাস বন্ধের সবশেষ ঘটনা। ধন্যবাদ মামুন আপনাকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।